ডোনাল্ড ট্রাম্পের টাকা তোরা যারা খাইছস, মানে 29 মিলিয়ন মার্কিন ডলার, মানে যা কিনা এতদিনে জনগণ বুঝতে পারতেছে যে আসলে যারা অভিনয়গুলো করেছিল যে প্রয়োজনে একজন আসলে 10 জন মরবে, 10 জন আসলে 20 জন মরবে। ওই যে আপনার একটা মহিলা ভাষণ দিয়েছিল না, যে আপনারা এখনও ঘুমিয়ে আছেন, এগুলো আসলে টাকার পাওয়ার ছিল। এই এগুলো হচ্ছে আপনার আমেরিকার যে মার্কিন ডলার, সেগুলোর বাসায় কিন্তু তারা ওই সময়ে কথা বলেছিল এদেশের জনগণকে শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়েছিল। আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আল্লাহর কাছে বিচার দিছে যে আমার টাকা তোরা কারা কারা খাইছস, হাত তোল। এখন যারা এই টাকাগুলো খাইছে তাদের দেখবেন আপনার এখন গম হারাম হয়ে গেছে, কারণ এই সরকার আর টিকতে পারবে না। এই যে আপনার অবৈধ ইউনূস সরকার, এই সরকার আর টিকতে পারবে না। হয়তো অনেকে আবার বলবেন যে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, বাংলাদেশের বিষয়ে এত জ্বালাপোড়া কেন, শুধু বাংলাদেশ নিয়ে আপনার বেশি কথা বলতেছে। এগুলো হচ্ছে আপনার লবিস্ট নিয়োগ করেছিল। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয়, আপনি কখনো দেখেছেন কিন্তু উস্কানিমূলক কথা বলতে সজীব ওয়াজেদ জয়কে? উনি কিন্তু কোনো উস্কানিমূলক কথা বলেনি। উনি এই দীর্ঘ 7 মাস শুধু কাজ করেছে, বাংলাদেশের এই ষড়যন্ত্রে কারা লিপ্ত ছিল জাতির সামনে সেটি উন্মোচন করার জন্য উনি আপনার দীর্ঘ 7 মাস শুধু আপনার একদম ঠান্ডা মাথায় উনি শুধু কাজ করেছে, এবং কি এদেশের আপামর জনগণকে বোঝাতে উনি সক্ষম হয়েছে যে শেখ হাসিনা সরকার পতনের পিছনে কত বড় আপনার মাস্টার প্ল্যান হয়েছিল, এবং এদেশের জনগণ যে আপনার 5 তারিখের আগে দেশের জনগণ কতটা নিরাপদ ছিল, এটি এখন এদেশের জনগণ হারে হারে যেমন টের পাচ্ছে, এবং কি শেখ হাসিনার জন্য মানুষ নীরবে দোয়া করতেছে। এদেশের মেহনতি মানুষ শুধু নীরবে, কারণ এগুলো তো প্রকাশ করতে পারতেছে না যে আমরা শেখ হাসিনাকে অপছন্দ করি বা পছন্দ করি, এগুলো কিন্তু প্রকাশ করে না। মানুষ বলতেছে যে আল্লাহ, শেখ হাসিনা যদি আবার আসতো বাংলাদেশে, তাইলে এদেশের জনগণ আবারও শান্তিতে থাকতে পারতো। আজকে যদি আমরা এই বাংলাদেশের পরিস্থিতির দিক দিয়ে যদি আমরা দেখি যে এই দেশ ইতিমধ্যে নরকে পরিণত হয়েছে, যে দেশে এখন জনগণ রাত 9টার পরে বাহিরে ঘুরতে পারে না। অথচ আপনি দেখবেন শেখ হাসিনা সরকারের সময় মানুষ রাত্র নাই দিন নাই 24 ঘন্টা মানুষ ঘোরাফেরা করতো, এবং কি 999 ফোন দিলে সাথে সাথে পুলিশ চলে আসতো, এবং কি এই দেশের জনগণের নিরাপত্তা ছিল। পুলিশ 24 ঘন্টা আপনার রাস্তায় টহলে থাকতো, এবং কি জননিরাপত্তা নিশ্চিত করেছিল। আজকে এই দীর্ঘ 7 মাস এই জনগণের বিন্দু পরিমাণ কোনো নিরাপত্তা নেই, এবং এই দেশের জনগণ ইতিমধ্যে বুঝতেছে যে আমরা একমাত্র শেখ হাসিনা সরকারের শাসন আমলেই আমরা ভালো ছিলাম, এবং কি আমরা নিরাপদে ছিলাম। এগুলো কিন্তু অনেক বড় হাহাকার মানুষের এখন বুঝতেছে। আপনারা যে আমেরিকার ডলার খেয়ে শেখ হাসিনা সরকার পতনের জন্য আপনারা যে রাস্তায় নেমেছিলেন, এগুলো ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। আর সামনে যেই লোকগুলো আপনার রাস্তায় নামবে শেখ হাসিনাকে আনার জন্য, তারা দেখবেন 10টি টাকা আপনার আওয়ামী লীগের কাছ থেকে খাবে না, এবং কি জনগণ আপনার স্বেচ্ছায় রাজপথে নামবে শুধু শেখ হাসিনার পক্ষ হয়ে। এই সময়টা বেশি দূরে নয়। আজকে আপনাদের এই মুখোশ উন্মোচন করার জন্যই কিন্তু শেখ হাসিনা এই দীর্ঘ 7 মাস শুধু চুপ করে বসেছিল। আর যত প্ল্যান, বিশেষ করে এই বাংলাদেশ নিয়ে যত প্ল্যান হয়েছিল, এগুলো আস্তে আস্তে আপনার ফাঁস হচ্ছে মাত্র কয়েকদিন ধরে। সামনে দেখবেন আরও বহুত প্ল্যান আপনার ফাঁস হবে, কারা কারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন। এগুলো বেশি সময়ের বাকি নাই, অল্প সময়ের ভিতরে দেখবেন যে এগুলো বের হয়ে আসবে। কারা কারা টাকা খেয়েছেন, ইতিমধ্যে কয়েকজনের নাম বেরিয়ে আসছে, আরও বের হবে এই টাকা কোথায় কোথায় ছড়ানো হয়েছিল। যারা আপনার রাজপথে এসে কান্না দিয়ে ভাষণ দিয়েছিলেন যে আমরা এদেশে নিরাপত্তা নাই, আমাদেরকে শেখ হাসিনা সরকার গুলি করে সব মেরে ফেলতেছে, ছাত্রদেরকে মারতেছে, আপনার এই ইউনিভার্সিটিতে আপনার গণহত্যা চালাচ্ছে, কই? এগুলো সব ছিল মিথ্যা এবং কি নাটক। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অপপ্রচার চালিয়ে এদেশের মানুষকে তারা বিভ্রান্ত করে একজন ইলেকটেড গভর্নমেন্টকে তারা বাংলাদেশ থেকে বিদায় করেছে। কিন্তু আসলে এই সফলতা কিন্তু বেশি সময় টিকবে না। আর অল্প কয়েকদিন ওয়েট করেন, ধৈর্য সহকারে ওয়েট করেন, সব কিছু আপনারা জানতে পারবেন।